হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 39, টপিক হচ্ছে কি পাইথন ইলিফ স্টেটমেন্ট। তো আমরা যা যা শিখবো তা হলো ইলিফ কি, ইলিফ কেন ব্যবহার করা হয়, ইলিফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কেন ইলিফ না ব্যবহার করে, কেন কেন ইফ ব্যবহার না করে ইলিফ ব্যবহার করব। এগুলো অনেক কোশ্চেন আছে, তো চলো আমরা আজকে এগুলো সবগুলো দেখবো। তো চলো শুরু করি। ইলিফ কি? ইলিফ শব্দটি এসেছে মূলত ইলস এবং ইফ থেকে। সহজ কথায় এর মানে হলো যদি আগের শর্তটি সত্য না হয় তবে এই সত্যটি চেক করে দেখে। যখন আমাদের কোডে অনেকগুলো সত্য একটার পর একটা চেক করার প্রয়োজন হয়, তখনই আমরা হচ্ছে কি করি, ইলিফ ব্যবহার করি। এখানে দেখো যে বলছে যে একটা এ নামের একটা ভেরিয়েবলের মধ্যে 33 নিয়েছে এবং বি বি নামের একটা ভেরিয়েবলের মধ্যে 33 নিয়েছে। আমরা এখন চেক করতেছি ইফ এ বি গ্রেটার দ্যান এ, অর্থাৎ যদি হচ্ছে গিয়ে এর থেকে বির মানটা বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। আর যদি হচ্ছে গিয়ে ইলিফে আমরা দিচ্ছি কি যে এ এ ইকুয়াল বি, অর্থাৎ এখানে বলতেছে এ আর বি যদি সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে, ইলিফটা প্রিন্ট করবে। তাহলে তো আমরা বুঝতেছি যে ইলিফের যে এটা ওটাই হলো আউটপুট দেখাবে। হুম আউটপুট প্রিন্ট করবে এ এবং বি দুটি সমান, এটা প্রিন্ট করবে আউটপুটে। তো চলো আমি কোডে একটা বিষয় দেখাই, এখানে অনেক কিছু বোঝার আছে। এ গ্রেটার দেন 33। এখানে দেখো যে আমি এ এর মানটা যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে এ, এ বড়, হ্যাঁ। আর যদি না হয় আমি আর একটা ইলিফ দিলাম, দিয়ে বললাম যে এ ইকুয়াল ইকুয়াল বি, যদি এ এবং বি যদি দুটোই সমান হয় তাহলে প্রিন্ট করবে এ ইকুয়াল বি। তাহলে আমরা তো জানতেছি যে ইলিফের এটা প্রিন্ট হবে, হ্যাঁ এটা প্রিন্ট হয়েছে। তো এখন সবার একটা কমন প্রশ্ন থাকতেই পারে যে এর আগেও তো আমরা দেখছিলাম ক্লাসে যে ইফ দিয়ে দুইবার ব্যবহার করলেই তো হচ্ছে গিয়ে আমরা সেম আউটপুট পেতাম, তাই না? এখানে যদি আমি ইফ দিতাম এখানে যদি আমি ইফ দিতাম তো তাহলেও তো সেম আসবে, হ্যাঁ, যে এ গ্রেটার দ্যান বি। তাহলে এটা আর ওই যে ইলিফের মধ্যে তাহলে পার্থক্য কি? এটা আর ওটার মধ্যে পার্থক্য হলো একটাই, আমরা যদি এই যে দুই জায়গাতে যে হচ্ছে কি ইফ ব্যবহার করলাম, এর 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 ফলে হলো কি, এখানে ও এটাও প্রথমে চেক করলো, এই এই ব্লকটাও আগে চেক করবে, তারপর এটা চেক করার পর তারপর এটা এটা চেক করবে। যদি আউটপুটটা যদি এই যে এখানেও পাইতো, ধরো এখানে দিলাম, এবার হচ্ছে কি 330, এবার রান করি। এই যে এ বলতেছে এ বড়, হ্যাঁ এই ব্লকটা চেক করছে, কিন্তু এই যে চেক করার পর ও কি করছে, আবার এ ব্লকটাও চেক করছে, মানে এখানে আউটপুট পাওয়ার পরেও এ আউট এটাও চেক করে দেখছে যে হচ্ছে গিয়ে ও কি করছে, এটা হচ্ছে চেক করে দেখছে এই কন্ডিশনটা। আর ইলিফের ক্ষেত্রে যদি এখানে ইলিফ থাকতো, যেহেতু এখানে ইলিফ থাকলে পরে দেখায় ইলিফটা নেই, ইলিপটা নেওয়ার পর কি হবে, উপরেটা রান হচ্ছে কিন্তু এ আর এই ব্লকটা চেকই করবে না। উপরেরটা পাইছে মানে উপরেরটা সত্য হয়েছে, মানে এর নিচে যতই মানে ব্লক এরকম থাকুক বা স্টেটমেন্ট থাকুক না কেন বা কন্ডিশন থাকুক না কেন, ওগুলো চেক করবে না। জাস্ট উপরে পায়ে নিচে ওটাই হচ্ছে গিয়ে আউটপুটে দেবে, আর নিচের গুলো চেক করবে না। কিন্তু ইফের ক্ষেত্রে ও কি করবে, এখানে যদি ইফ থাকতো তাহলে ওই যতগুলো আছে সবগুলো চেক করবে। এভাবে দেখো আমি দেখাই, ধরো এখানে হচ্ছে গিয়ে দিলাম, এ কি করবে, দেখো যে বি থেকে এ বড়, বি থেকে এ বড়, বি থেকে এ বড়, সবগুলোকে আউটপুটে দিবে। হ্যাঁ এই যে দেখো এগুলো সরাই দিচ্ছে, এই যে 1 2 3 4টা আউটপুটে দেখাবে, চারটা চারটা আউটপুট আসছে না এ। কিন্তু যদি আমি এখানে ইয়া দিতাম, এই যে ইলিপ দিলাম, ইলিপ দিলাম, ইলিপ দেওয়ার পরে এ কি করবে তো জানো, ওই প্রথম ব্লকটা চেক করে দেখবে যে হ্যাঁ এর থেকে বড়, আর এদের নিচেরগুলো চেক করবে না, তাতে আউটপুট দেওয়া দেবে। দেখছো আউটপুট এই আসছে। তার মানে আমরা বুঝে গেলাম কেন কখন আমরা ইফ ব্যবহার করব, কখন আমরা হচ্ছে ইলিফ ব্যবহার করব, বুঝতে পারছো? আর তাহলে ইলিফ ব্যবহার করলে আর ইফ ব্যবহার করলে তাহলে কি হবে, ইলিফ যদি ব্যবহার করি বারবার তাহলে কোডটা খুব তাড়াতাড়ি রান হবে, আর ইফ যদি সব জায়গাতে ব্যবহার করি তাহলে কোডটা রান হতে একটু লেট হবে। তো এই জন্য আমাদের এই যে ইলিফটা চলে আসছে। হুম তো আমার এই ছিল ক্লাস, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।